পুরী গেছেন অথচ খাজা খাননি, এমনটা তো হতেই পারে না। আজকে বানাচ্ছি পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ও 56 ভোগের অন্যতম খাজা রেসিপি। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা, তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সন্দক লবণ আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে ময়ানটাকে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন এরকম দলা পেকে আসবে, আবার ঝুরঝুরে হয়ে যাবে, তখন বুঝতে হবে রেডি। এইবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে দেখুন যেরকম আমরা রুটি বেলি সেরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে ময়দাটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্ট করতে রাখছি। এখানে একটা বোলের মধ্যে 2 চামচ ময়দা আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে দেখুন এরকমভাবে একটা আঠা তৈরি করে রাখলাম। এবার একটা কড়াইতে 1 কাপ চিনি আর নিয়ে নিচ্ছি 1 কাপ জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইলাচি দানা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে একটা রস তৈরি করে নিচ্ছি। দেখে নিচ্ছি যখন একদম চিটচিটে হয়ে আসবে সেই সময় বুঝতে হবে হয়ে গেছে। এইবার একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে সাইডে রেখে রাখছি। এদিকে ময়দাটার আধা ঘন্টা রেস্ট করা হয়ে গেছে, হাতে করে আবার একটুখানি মেখে নিচ্ছি। ব্যাস এইভাবে ডলে ডলে মেখে নিয়ে এই ডোর থেকে আমি 5টা লেচি কেটে নিচ্ছি, খুব বড়ও না খুব ছোটও না। এবার এই লেচি থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। একইভাবে 5টা রুটি আমি বেলে নেব আগে। এইবার প্রথমে একটা রুটির ওপরে আমি যে আটাটা আগে রেডি করে রেখেছি সেইটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। এর ওপরে আবার একটা আমি রুটি চাপিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে সমান সমান করে নিচ্ছি। এর উপরেও আবার আটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি 5টা লেয়ার কিন্তু রেডি করে নিচ্ছি। 5টা লেয়ারের পর একটুখানি বেলে নিয়েই হাত দিয়ে দেখুন এইভাবে গোল গোল করে নিচ্ছি আস্তে আস্তে করে। দিয়ে লাস্টে যে কর্নারটা বেঁচে থাকবে এই সাইডটাতে আমি অল্প করে জল মাখিয়ে দিচ্ছি যাতে ভালো করে চুপকে যায়। দিয়ে হাত দিয়ে ভালো করে সমান করে নিয়ে দেখুন এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এইবার এক একটা করে লেচি আমি নিয়ে নিচ্ছি, দেখুন সাইডটাতে এইবার একটুখানি এইভাবে চেপে নিচ্ছি, দিয়ে হালকা করে বেলে নিচ্ছি। এই একটুখানি করে, খুব বেশি লম্বা করব না। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে যতগুলো করে আটবে খাজা আমি দিয়ে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি নিজেরা ইউজ করব বলে বা খাবো বলে সাদা তেল ব্যবহার করেছি, ভগবানকে নিবেদন করতে হলে অবশ্যই ঘি ব্যবহার করবেন। ভাজা হয়ে গেছে, এদিকে রসটাও প্রায় আধা ঠান্ডা হয়ে এসছে। এই সময় আমি খাজাগুলো রসে দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট উল্টে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল 56 ভোগের অন্যতম খাজা। আর বলার অপেক্ষায় রাখে না এটা কত টেস্টি হয় খেতে।